আজই থেকে থাকবো ইসলামীর অত্যন্ত প্রহরীরা। বাংলার জমিনে সতর্ক করে দিতে চাই, আপনাদের কোনো কালো থাবা বাংলার জমিনে আগামীতে পড়তে দেওয়া হবে না। রাজধানীর বনানী 11 নম্বর রোডে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয় এক মানববন্ধন। বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের সূচনা থেকেই একটি কুচক্রী মহল ব্যাংকটিকে নিয়ন্ত্রণে নিতে চাইছে। সেই অপচেষ্টা আজও অব্যাহত রয়েছে। যারা দেশের বিদ্রোহী, এদের চক্রান্ত মহল বিভিন্নভাবে এই ব্যাংকের উপরে তাদের শকুনের চোখ দৃষ্টি স্থাপন করে বিভিন্নভাবে অর্থ লুট থেকে শুরু করে নিয়োগ পদ্ধতি অবমাননা করে তারা তাদের স্বার্থশীল করেছেন। তারা বলেন, গত 17 বছর ধরে যারা দেশের ক্ষতি চায় তারাই ইসলামী ব্যাংকের ভাবমূর্তি নষ্টে নানা চক্রান্তে লিপ্ত। অথচ ইসলামী ব্যাংক আজ বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছে, যে ব্যাংক সুদের পরিবর্তে ইসলামী নীতির ভিত্তিতে পরিচালিত। বক্তারা তীব্র ভাষায় বলেন, যারা ইসলামী ব্যাংককে সুদের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করে তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থাই বোঝে না ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, ফ্যাসিবাদী সরকারের আমলে কিছু অবৈধ প্রভাবশালী মহল আত্মীয় স্বজনের মাধ্যমে ইসলামী ব্যাংকে অনিয়মিতভাবে নিয়োগ পেয়েছে। বাংলাদেশের মানুষের প্রাণের ব্যাংক ইসলামী ব্যাংক, সেই ইসলামী ব্যাংকে শেখ হাসিনা স্বৈরাচার সরকার দলীয় ক্যাডার এসালম গ্রুপকে দায়িত্ব দিয়ে এই ব্যাংক থেকে ৮০,০০০ কোটি টাকা লুটপাট করেছে। তারা বলেন, ইসলামী ব্যাংক সবসময় মেধার ভিত্তিতে নিয়োগ দেয়, তাই প্রকৃত মেধাবীদের জন্য সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের আহ্বান জানান বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ইসলামী ব্যাংকের সুনাম নষ্টের চেষ্টা করছে তাদের কঠোর জবাব দিতে হবে। তাদের দাবি, সরকার দলীয় একটি চক্র ও এসালম গ্রুপ চট্টগ্রাম থেকে 10,000 লোককে পরীক্ষা ছাড়াই অবৈধভাবে নিয়োগ দিয়েছে, যার মাধ্যমে প্রায় ৮০,০০০ কোটি টাকা লোপাট করেছে শেখ হাসিনা। তারা প্রশ্ন তোলেন, যারা পরীক্ষায় অংশ নিয়েও চাকরি পেল না অথচ অনেকে শুধু সিভি জমা দিয়েই চাকরি পেয়েছে, এই বৈষম্যের জবাব কে দেবে? শেষে তারা ঘোষণা দেন, মেধার ভিত্তিতে নিয়োগ না হলে দুর্নীতিবাজদের বয়কট করা হবে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।